আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকে সারাদিন বাসায় বসে কি করলাম সেটাই থাকবে আজকের মিনি ব্লগ। আজকে আমার বাসাটা একদম ক্লিন করে ফেলবো, তাই ঝাড়া পোছায় নেমে গেলাম। এই তো অনেক বেশি ময়লা হয়েছে, যেহেতু আমার রাস্তার পাশেই রুম, এর জন্য বেশি ময়লা হয়ে থাকে। আমার রিং লাইটটাও একটু মুছে নিলাম। আসলে ঘর না গোছালে না আমার একদম মনের মধ্যে একটা শান্তি আসে না, তাই আমার ঘর গোছাতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা ঘর গোছাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমি ঘরটা মুছে ফেলবো, তাই বালতি নিয়ে যাচ্ছিলাম রুমের মধ্যে। আমার হাত দিয়ে মুছতে বেশি ভালো লাগে, একদম কমফোর্টেবল ফিল করি আমি। এই তো আমার রুমটা গোছানো শেষ অলমোস্ট। এখন কি যে শান্তি লাগছে। এরপরে আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘর গোছাতে। অনেক থালা বাসন জমেছিল। আমার কাছে সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে থালা বাসন ধোয়ার মাজা। তারপরও কিছু করার নেই, মাজতেই হবে, যেহেতু আমি একা, আমার কাজ আমাকেই করতে হবে। আর কাজ করতে তো আমার বেশি ভালো লাগে, তাই মিরর আর বেসিনটা ধুয়ে ফেলবো, কারণ 2 দিন পর পরে এই মিররটা কেন জানি অনেক বেশি ময়লা হয়ে যায়। তারপর হচ্ছে এখানে আমি বেসিনটাও ধুয়ে ফেলতেছি একদম ক্লিন করে। এরপর উপরের থাকটা আমি ক্লিন করে নিব। সব এক এক করে নামিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে অনেক বেশি ময়লা হয়ে যায় কেন জানি। এখন আমি ক্লিন করে নিচ্ছি। এই তো এক এক করে সব নামিয়ে নিচ্ছিলাম আমার স্কিন প্রোডাক্টগুলো। এই তো মিররটা আমি এমন করেই ওয়াশ করি 2 দিন পর পর। কিছুক্ষণ পরে দেখবো আবার কেমন ঘোলাটে হয়ে গেছে, এমন কেন হয় বুঝতেছি না। তারপর আমি বারবারই এরকম করে ওয়াশ করতেই থাকি। তো যাই হোক, আমার এই বেসিনটা একদম গোছানো শেষ, একদম ক্লিন হয়ে গেছে আর এখন খুব সুন্দর লাগতেছে বেসিনটা। তো আমি একটু ঘষা মাজা করে নিচ্ছি। আর আজকে আমার ইচ্ছে হচ্ছিল যে স্কিন কেয়ার করি, আর আমার যখন ইচ্ছে হয় যে আমি স্কিন কেয়ার করবো বা একটু কিছু দিব মুখে, তখন তো আমি সারাক্ষণই দিতে থাকি। যখন ইচ্ছে হয় না তখন আমি সারাক্ষণ শুয়ে শুয়ে আমি রিলস দেখি। তো এই তো আমি একটার পর একটা হচ্ছে ঘষা মাজা করতেছি অ্যান্ড অবশেষে আমার স্কিনটা একটু সফট হয়ে গেল। ঘরের কাজ শেষ করে গোসল করে রান্না বসায় দিলাম। এই তো ভাত রান্না করছি, আর আজকে একদম সিম্পলের মধ্যে রান্না করব, আলু ভাজি। আর হচ্ছে এটা কি বলে, রেহা না কি, যাই হোক। পরে আমার জামাই বলল যে ডালের বড়া বানাইতে, তো অল্প একটু আমি ডাল নিয়ে ডালের বড়া বানাচ্ছিলাম। অনেক বেশি ইয়াম্মি হয়েছে, 5-6টা হয়েছিল। তো আজকে বাসায় বসে এগুলোই আমি কাজ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।